হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো জিতু জোসেফের নতুন ছবি, যাতে রয়েছে হচ্ছে জোজু জর্জ এবং বিজু মেনন। ছবিটার নাম হচ্ছে ওয়ালাতু ওয়াসাতে কল্যাণ বলে। তো ছবিটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল হয়ে গেছে, মালায়ালাম ছবি, এবং এটা কিন্তু বক্স অফিসে ডিজাস্টার হয়েছে আর কি। বাট জিতু জোসেফের প্রত্যেকটা ছবি আমি দেখি, মানে দেখার চেষ্টা করি, তো সেই জন্য এই ছবিটাও দেখলাম। তো দেখুন, জিতু জোসেফের লাস্ট যে ছবিটা ছিল মিরাজ বলে, সেটা খুব একটা ভালো ছবি হয়নি। পর ব্যাক টু ব্যাক প্রচুর টুইস্ট দিয়েছিল, বাট ছবিটা অ্যাজ আ হোল কিন্তু থ্রিলার হিসেবে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি হয়নি। এবার এই ছবিটা কীরকম হলো, এটা আমি বলবো জিতু জোসেফ নিজের যে কমফর্ট জোন আছে সেই জোনে ফেরত গেছে। আপনারা দেখবেন জিতু জোসেফের, আপনারা যদি ছবি দেখেন, একটা থিম খুব কমন উঠে আসে, সেটা হচ্ছে পেরেন্টিং। ঠিক আছে, যে আপনি আপনার বাচ্চাকে যেরকম শিক্ষা দেবেন সেরকমই ফলাফল পাবে, আপনার বাচ্চা সেরকমই তৈরি হবে। ঠিক আছে, এবং একটা বাবা নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করবার জন্য কোন এক্সটেন্ট অবধি যেতে পারে, এই ধরনের থিমস আর কি থাকে পেরেন্টিংয়ের থিম, এবং একটা বাবা তার ফ্যামিলি, সেই অ্যাঙ্গেলটা দেখবেন দৃশ্যমের মধ্যে। দৃশ্যম তার সব থেকে পপুলার ছবি, তো তার মধ্যে কিন্তু এই থিমটা আপনারা পুরো দেখতে পাবেন। তো সেইটা কিন্তু এই সিনেমাটার মধ্যেও রয়েছে। ঠিক আছে, এখানে দুটো বাবার মধ্যে লড়াই। একদিকে জোজু জর্জ, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে স্যাম বলে, এবার সে একজন কম্পিউটার জিনিয়াস। এবার তার মেয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এবার কেন গায়েব হয়েছে, কি হয়েছে, সে একটা পুলিশ অফিসারকে সন্দেহ করছে, তার সে এটার পিছনে রয়েছে, যেটা হচ্ছে বিজু মেনন আর কি, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে অ্যান্টনি বলে। এবার এদের দুজনের মধ্যে একটা কোথাও গিয়ে টাসেল। এবার তারপর কি কি হচ্ছে, একটার পর একটা টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে গল্পটার মধ্যে। সিনেমাটা শুরু হয় খুব ইন্টারেস্টিং ভাবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিজু মেননের চরিত্রটা, এ ভালো না খারাপ, একে এমনভাবে একটা এস্টাবলিশ করেছে, একটা গ্রে এরিয়া। আপনার কখনো কখনো মনে হবে যে না, ক্যারেক্টারটা হয়তো ভালো, আবার কখনো কখনো এমন তার অ্যাকশনস আপনার পুরো স্ট্রেট আউট এটাকে ভিলেন মনে হবে আর কি ক্যারেক্টারটা, এবং প্রচণ্ড ম্যানুপুলেটিভ, এবং সে লোককে হিটও করে মানে ম্যানুপুলেটও করে পেরেন্টিংয়ের ওপর কোয়েশ্চেন তুলে। ঠিক আছে, মানে একটা পুলিশ স্টেশনে একটা মেয়ে এসছে, সে স্কুলের ব্যাপারে একটা কমপ্লেন করতে চাইছে, মাকে নিয়ে এসছে। এবার এই ইন্সপেক্টর বিজু মেনন ওকে এমন এমন কোয়েশ্চেন করছে, যেটা থেকে একটা পয়েন্টের পরবর্তীতে ওর মাটা নিজের যে পেরেন্টিং সেটাকে কোয়েশ্চেন করতে শুরু করছে, যে আমি তোকে এই শিক্ষা দীক্ষা দিয়েছিলাম। তো এখানে পেরেন্টিংয়ের থিমটা না খুব ঘুরে ফিরে আসে। তো এই যে জায়গাটা, একটা কমপ্লেক্স ক্যারেক্টার দেখাচ্ছে বিজু মেননকে, এই অ্যান্টনি বলে অফিসারটাকে, সেটা খুব ইন্টারেস্টিং লাগছিল। এবং প্রথম দিকে না আপনাকে, মানে অডিয়েন্সকে আগে থেকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ক্যারেক্টাররা জানে না। তো প্রথম দিকটা খুব ইন্টারেস্টিংলি এগোচ্ছিল, এবং আমরা এই স্যামের ব্যাপারেও জানতে পারছি। আমাদের মনে হচ্ছে এই ক্যারেক্টারটা কিছু একটা করবে করবে করবে, তো সেই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং ছিল। এবং যেখান থেকে ইন্টারভেল পয়েন্টটাও হয়, সেটাও খুব ইন্টারেস্টিং। এবার সেকেন্ড হাফে ছবিটা যখন পৌঁছায়, সেকেন্ড হাফে ছবিটা কী হয়েছে না, এবার জিতু জোসেফ চাইছে যে থিমটা খুব ভালো, দুজনের পারফরমেন্স খুব ভালো, মানে বোধ বিজু মেনন এবং জোজু জর্জ দুজনের পারফরমেন্সও খুব ভালো। এই টাসেলটা, এই যে পুরো ড্রামাটা যে বিল্ড আপ করতে করতে এলো, সেখানে যে ইমোশনস সব কিছু সুন্দর করে ফার্স্ট হাফে এস্টাবলিশ করে দিয়েছে, সেগুলো খুব সুন্দর। এবার ইন্টারভেল থেকে একটা পুরো থ্রিলার জোনে ঢুকছে, ফুল অন থ্রিলার। এবার সেইখানে জিতু জোসেফ চাইছে, দেখুন ও থ্রিলার সিনেমা প্রচুর বানিয়েছে, কেরিয়ার জুড়ে প্রচুর থ্রিলার বানিয়েছে। এবার প্রত্যেকবার একটা পয়েন্টের পরবর্তীতে না আপনি এক্সস্ট হয়ে যান। এবার আপনার মনে হয় যে অডিয়েন্স তো আমার ছবি যখনই দেখতে আসবে, আমি থ্রিলার বানিয়েছি, লোকের এক্সপেকটেশনও স্কাই হাই, তাহলে আমাকে না কী করতে হবে, সেটা ম্যাচ করতে গেলে আই উইল পুট মোর টুইস্ট অ্যান্ড টার্নস ইত্যাদি অনেক কিছু করবো আর কি। এবার সেখানে সেকেন্ড হাফে একটা রেস অ্যাগেন্স্ট টাইমের একটা ব্যাপার আছে, যে 1 ঘন্টার মধ্যে ওকে একটা জিনিস সলভ করতে হবে। সেখানে ওই রায়ান রেনল্ডসের একটা ছবি এসেছিল বাডিড বলে, সেরকম টাইপের একটা কনসেপ্টও চলে আসছে, অনেক কিছু রয়েছে ওখানে, প্রচুর এলিমেন্টস, অনেক টুইস্ট অ্যান্ড টার্নস, অনেক রকমের অ্যাঙ্গেল চলে আসছে। কিন্তু কি হচ্ছে, এবার সেকেন্ড হাফটা পুরো না ওভার কনভলিউটেড হয়ে গেছে, যে প্রচুর কিছু হ্যাপনিং। মানে এইটা হচ্ছে একটা হঠাৎ করে ক্যারেক্টার এলো এলিজাবেথ বলে, কখন এলো কখন গেল, তার যে কি ভূমিকা, আপনি কনফিউজ হয়ে যাবেন। আপনার মনে হচ্ছে ভাই এটা কি হলো, হট করে এলো চলে গেল, কি হলো ব্যাপারটা। ঠিক আছে, এবং ওই জায়গাটাতে অত, মানে ওটাকে যদি একটু সিম্পল রাখতো না জিনিসটা, দৃশ্যমে দেখবেন ব্যাক অ্যান্ড ফোর্থ সিম্পল, যে জর্জ কুটি এইটা ভেবেছে, এরমভাবে প্লান্ট করেছে, একটা সিম্পল জিনিসের উপরে একটা জিনিসকে নিয়ে খেলছে। এবার এখানে মাল্টিপল জিনিস করতে চাইছে, মানে অনেক কিছু। একটা গেম ধরুন, এই জোজু জর্জ সাজিয়েছে, যেটা একে খেলতে হবে, একটার পর একটা পাজল সলভ করতে হবে, ক্লু পেতে হবে। এবার সেটা কিছুক্ষণ চলছে, আবার তার মাঝখানে একটা অন্য রকমের টুইস্ট চলে আসছে, এইটা চলে আসছে, ওইটা হয়ে যাচ্ছে, আবার ওই যে বললাম ওই বারিডের মতো একটা কনসেপ্ট, সেটাও চলছে প্যারালালি। তো এত কিছুকে ব্যালেন্স করতে গিয়ে না জিনিসটা একটু হচপচ হয়ে গেছে ওই জায়গায়। হচ্ছে কি, এই যে পাজল সলভ করে মানে বিজু মেননকে পৌঁছাতে হবে, এই যে ব্যাপারটা, এবার সেটার মধ্যে কিছু জিনিস না খুব কনভিনিয়েন্টলি হয়ে যাচ্ছে, আবার কিছু জিনিস হচ্ছে প্রচণ্ড কমপ্লিকেটেড। হঠাৎ করে এসে সেকেন্ড হাফে হঠাৎ করে এসে একটা জাস্ট 5 মিনিটের জন্য পপ আপ করলো, আবার 5 মিনিট পরে একটা নতুন অ্যাঙ্গেল ঢোকাতে হচ্ছে। তো এরকমভাবে না জিনিসটা ঘেটে গেছে। যে জিনিসটা মিরাজের ক্ষেত্রে হয়েছিল, যে ওভার স্টাফড হয়ে গেছিলো, এই জিনিসটা এই ছবিটার সেকেন্ড হাফটার ক্ষেত্রে মনে হয় আর কি আপনার দেখবার সময়, যে ভাই এইটা আবার চলে এলো। আবার কিছু জায়গায় কী হচ্ছে, এবার মনে হচ্ছে কি অনেকটা বড় হয়ে যাচ্ছে ছবিটা, তো তখন আর কি
একটা মহিলা ক্যারেক্টার ফোন করে এবার সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছে, তাহলে ও ক্লুগুলো সলভ করতে করতে নিজে বুঝতে পারছে, ঠিক আছে, প্রথম দিকটা সেটা ভালো লাগছিল, তারপরে হঠাৎ করে হয়ে গেল যে একজন ফোন করে পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছে ওকে। এটা করে দিতে হয়েছে কেন ডিরেক্টরকে, বিকজ তার আগে ও অনেক কিছু আরও ঢুকিয়েছে। যদি খালি ক্লুটা নিয়ে ওই গেমটাই খেলে এগোতো তাহলে ব্যাপারটা আরও সিম্পল হতো, কিন্তু আরও তার মধ্যে মাল্টিপল কনসেপ্ট ঢুকছে, এইটা হচ্ছে ওইটা হচ্ছে, অনেক কিছু হতে থাকছে। তো ওইটা হয়ে গেছে, ওভার স্টাফিং এর একটা প্রবলেম হয়ে গেছে। এই যে বিজু মেনন যে চরিত্রটা প্লে করছে ইন্সপেক্টর অ্যান্টনি, তাকে ফার্স্ট হাফে যেরকম একটা বাবা, সে পেরেন্টিং মানে বাচ্চাকে মানে কিভাবে পেরেন্ট করলে ঠিক হবে, কোনটা ঠিক, প্রচন্ড স্ট্রিক্ট হবো নাকি প্রচন্ড ছাড় দেবো, কি কোন জিনিসটা, এটা তো সবাই জানে না, পেরেন্টিংটা খুব কঠিন একটা ব্যাপার। এবার সেই জিনিসটার সাথে ডিল করছে, নিজের কলিগদেরকে যখন দেখে নিজের ছেলেদেরকে, তো সেখানে একটা হিংসে করছে, প্লাস ম্যানুপুলেটিভ, প্লাস সিস্টেমের মধ্যে রয়েছে বড় অফিসারদের কথা শুনে কিছু কাজ করতে হয়। তো এরকম একটা মরালি গ্রে ক্যারেক্টার খুব ভালো লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু এই ক্যারেক্টারটাও যে সুপার জিনিয়াস এটা কিন্তু ফার্স্ট হাফে কোথাও এস্টাবলিশ করেনি। স্যামকে কিন্তু মানে যেটা জজু জর্জের ক্যারেক্টার, তাকে কিন্তু ওইভাবে দেখাচ্ছে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু এবার ইন্টারভেলের পর থেকে যেহেতু বিজু মেনন ছবির কাইন্ড অফ নায়ক, মানে কে নায়ক কে মানে কে প্রোটাগনিস্ট কে অ্যান্টাগনিস্ট আপনি বুঝতে পারবেন না, সেই মানে মার্জিনটা আর কি খুব মানে ক্লিয়ার নয় আর কি, সেই জিনিসটাকে মানে খুব ব্লারি করে দিয়েছে। এবার সেকেন্ড হাফে এসে ওকে দিয়েই আবার অনেক কিছু যেহেতু সলভ করাতে, এবার তখন হঠাৎ করে বলতে হবে কি যে এই লোকটাও প্রচণ্ড ইন্টেলিজেন্ট। এবার তাহলে ওর যে ইন্টেলিজেন্সটা আছে সেটা তো ফার্স্ট হাফেও এস্টাবলিশ করতে হতো যে এই লোকটাও ইকুয়ালি, মানে এই যে দুটো লোকের মধ্যে টাসেল, তাহলে আপনাকে ফার্স্ট হাফে একেও ওরকম পাওয়ারফুল ইন্টেলিজেন্ট একটা লোকই এস্টাবলিশ করতে হতো, আপনি সেটা করেননি। আপনি তখন ওই কমপ্লেক্সিটি ইত্যাদি ড্রামাটাকে এস্টাবলিশ করছেন, যেটা অ্যাকচুয়ালি ভালো ছিল। এবার আরেকজনকে আপনি ইন্টেলিজেন্ট হিসেবে এস্টাবলিশ করছিলেন, যেটা মানে দৃশ্যমের ক্ষেত্রে ছিল যে জর্জ কুটি সিনেমা দেখে হেভি কিছু শিখেছে, হেভি বুদ্ধিমান লোক, উল্টো দিকেরটাকে কিন্তু সেরকম দেখাচ্ছে না। এবার এখানে দুটোকেই পাওয়ারফুল দেখাতে হবে। এবার একটাকে প্রথমে দেখালো না, একে দেখালো, এবার হঠাৎ করে গিয়ে সেকেন্ড হাফে একটা পয়েন্টের পরবর্তী, এবং সেটাও সেকেন্ড হাফের জাস্ট ইন্টারভেল পয়েন্ট না, সেকেন্ড হাফে অনেকটা পরে গিয়ে এবার হঠাৎ করে আপনি এস্টাবলিশ করছেন যে এও এই লোকটাও হচ্ছে ওর কাইন্ড অফ একটা রেপ্লিকা, দুজনেই আর কি মানে কয়েনের রেপিট ওপিট, এও সুপার জিনিয়াস, পুলিশ অফিসারটাও সুপার জিনিয়াস, তাই জন্য ফাটাফাট এবার তখন ক্লু সলভ করতে শুরু করছে। তাহলে সেই ট্রেডটা তো আগে থেকে এস্টাবলিশ করতে হতো না। তো এরকম কিছু প্রবলেম আপনি রাইটিং এর মধ্যে দেখতে পাবেন। বাট আমি স্টিল বলবো মিরাজের থেকে এটা অনেক বেটার একটা সিনেমা হয়েছে, পারফরমেন্সের জন্য, থিমের জন্য, এবং কিছু টুইস্ট অ্যান্ড টার্নস ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। এবং ছবিটা না মানে বোরিং নয়, এঙ্গেজিং ছবি, টাইট ছবি, 2 ঘন্টা 16 মিনিট মতো রান টাইম, টাইট ছবি আছে, এমনি একবার দেখলে আপনার খারাপ লাগবে না। ওই সেকেন্ড হাফে যেটা বললো, আপনি যদি প্রচুর থ্রিলার দেখার আপনার এক্সপোজার থাকে এবং আপনি জিতু জোসেফের ভালো কাজ দেখেছেন এবং আপনি একটা এক্সপেকটেশন রাখেন এবং আপনি থ্রিলার বোঝেন, যদি প্রো অডিয়েন্স হন মোদ্দা কথা, তাহলে আপনি ওই সেকেন্ড হাফের প্রবলেমসগুলো আপনার আরও বেশি চোখে পড়বে। আর যদি আপনি নর্মাল অডিয়েন্স হন, জেনারেলি একটা সিনেমা থ্রিলার হিসেবে এনজয়েবল থ্রিলার একটা দেখতে চাইছেন, তাহলে এটা আপনাদের যথেষ্ট ভালো লাগতে চলেছে, আপনারা বেশ এনজয়েবল এঙ্গেজিং একটা থ্রিলার। ফার্স্ট হাফটা তো খুবই ভালো, সেকেন্ড হাফটাতে গিয়ে এই প্রবলেমসগুলো থাকা সত্ত্বেও আপনাদের বেশ এঙ্গেজিংই লাগবে, দেখে খুব একটা খারাপ লাগবে না। টুইস্ট অ্যান্ড টার্নসও রয়েছে রেগুলার ইন্টারভেলসে, এবং যেভাবে জিনিসপত্রগুলো আসতে থাকে একটার পর একটা, যেহেতু ইয়ে বললাম যে প্রত্যেক 10 মিনিট অন্তর নতুন কিছু এলিমেন্টস আসছে, তো সেটা অনেক বেশি এঙ্গেজিং মানাচ্ছে। তো সেই কারণে আপনারা চাইলে ছবিটা দেখতে পারেন। যদি আপনাদের মধ্যে কেউ দেখে ফেলেছে অলরেডি ছবিটা, তাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।